মায়ের কাছে ডেকে বলে, মা গো মা, কোনদিন তোমার কাছে বড় আবদার করি নাই। ও মা, বন্ধুরা সবাই পিকনিক করতে যাবে, মা তুমি আমাকে 500 টাকার ব্যবস্থা করে দাও, জীবনে আর কোনদিন বড় কোনো আবদার করব না, আমি পিকনিক করতে যেতে চাই। মা ডেকে বলে, আব্দুল্লাহ তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস না তোর বাবা দিনে আমাদেরকে দিন খাওয়ায়? একদিন যদি বাবা অসুস্থ থাকে আমাদের বাড়িতে রান্না হয় না, 500 টাকা তোকে কোথা থেকে দেব? আব্দুল্লাহ ডেকে বলে, হুজুর সেই দিন আমার মা যখন আমাকে বলেছিল তোকে 500 টাকা দিতে পারবো না, দুঃখে আমার বুকটা ফেটে যায়। আমি মাকে খারাপ ভাষায় একটা কথা বলেছিলাম, কষ্ট দিয়েছিলাম। বলে কি বলেছিলেন? বলে আমি মাকে ডেকে বলেছিলাম, মা 500 টাকা যদি আনন্দ করার জন্য দিতে না পারো তাহলে আমাকে দুনিয়াতে আনছো। যখন আমি এই কথা বললাম আমি লক্ষ্য করি নাই বাবা পিছন থেকে কথাটা শুনে ফেলছে। মা তখন তৎক্ষণাৎ ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। সত্যি তো আমার সন্তান সঠিক কথা বলেছে, সন্তানকে আরাম দিতে পারলাম না, সুখ দিতে পারলাম না, দুনিয়াতে এনে শুধু কষ্ট দিলাম। যখন কথাটা আমি বলে দিয়েছি ঝরঝর করে মা কাঁদতে শুরু করছে। বাবা দৌড়ে গিয়ে কোথা থেকে 500 টাকা এনে আমার হাতে দিয়েছে। আব্দুল্লাহ এই জেনে 500 টাকা তুই যা পিকনিক করতে যা। বাবা কোনো কান্নাকাটি কিচ্ছু করে না, বাবা তো শক্ত মানুষ। বাবা 500 টাকা আমার হাতে দিয়ে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়েছে। ও ভাবি বাবারা তো এমনই হয়, সন্তানকে কিছু বলতে পারে না, শুধু কেমন যেন মুখটাকে মুছে আর কাঁদে। বাবা যদি গরিব হয় ঈদের সময় লক্ষ্য করে দেখবেন স্ত্রীর জন্য মার্কেট করে, মায়ের জন্য মার্কেট করে, সন্তানের জন্য মার্কেট করে। একজন বাবা দুঃখিয়া, আপনার বাবা নিজের জন্য কিচ্ছু কিনে নেয়। স্ত্রী যখন জিজ্ঞাসা করে তোমার জামাটা তো পুরাতন হয়ে গেছে, তুমি সবার জন্য কিনেছ, তোমার জন্য কেন কিনো নাই? আমার বাবা আপনার বাবা ঠিক একটা উত্তর দিয়েছে, আমার তো আছে, কয়েকদিন আগেই তো কিনলাম, আমার লাগবে না, আমার কলিজার টুকরা সন্তান রে দাও। আমার কত সন্তান, কত বাবা প্রবাসে থাকে, প্রবাসে কষ্ট করে সন্তানদেরকে খাওয়ায়, শুধুমাত্র সন্তানদেরকে ভালোবেসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ডেকে বলে, বাবা এই কথা বলে যখন ঘুমায় গেছে আমি খুব আনন্দিত হয়ে গেলাম। আমি তো ছোট মানুষ, 500 টাকা পাইছি, পিকনিক করতে যাব, আমার হুঁশ নাই। দৌড়াইতে শুরু করছি, জামা পরেছি, জুতা পরেছি, প্যান্ট পরেছি, পিকনিক করতে যাব, কত আনন্দ করব, ঘোরাঘুরি করব, খুশি খুশি আর খুশি। দৌড়াইতে শুরু করছে, দৌড়াইতে শুরু করছে। রাস্তার মাঝখানে গিয়ে আব্দুল্লাহ দৌড়াইতে পারে না। কেন আমি দৌড়াইতে পারি না কেন? দেখে পায়ের ভিতরে কি যেন বিধে, কাটা কাটা বিধে। তারপরে কিছুক্ষণ আরেকটু দৌড়াইছে, আর দৌড়াইতে পারে না। এখন রাস্তার ভিতরে থেমে গিয়েছে। নিজের দিকে যখন তাকাইছে আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে আমি এত খুশিতে ছিলাম, আনন্দের ভিতরে আমি বাম পায়ের জুতা আমি আমার নিজেরটা পরেছি, ডান পায়ের জুতা ভুলে বাবারটা পরেছি। আমার জুতা তো নতুন, বাবা আমার জুতাটা কিনে দিয়েছে, কিন্তু বাম পায়ে যে জুতাটা পরেছি জুতাটা পুরাতন। জুতাটা যখন হাতের উপরে নিয়েছি, চোখ দিয়ে জুতাটা যখন দেখেছি, আমি জুতার ভিতরে লক্ষ্য করে দেখি এক জায়গায় না, দুই জায়গায় না, 24টা জায়গায় পিন মারা। আব্দুল্লাহ বলে, আমার তখন বোঝা শেষ, একটা স্যান্ডেল 20 টাকা
20টা টাকা দিয়ে জুতা কিনে পড়ে না। লক্ষ্য করে দেখবেন, বাড়িতে যাবেন, যুবক যাদের বাবা আছে, তোমার জুতাটা নতুন, তোমার কাপড়টা নতুন, কিন্তু বাবা দুঃখ মিয়া যে জুতাটা পরে আজকে বিশ্বাস না হয়, বাবার জুতাটা গিয়ে দেখবা জুতাটা ক্ষয় হয়ে গিয়েছে, জুতাটা না হয় মাঝখান থেকে ভেঙে গিয়েছে, অথবা সেলাই করা আছে। বাবারা তো এমন হয়। আব্দুল্লাহ বলে, আমার আর হুঁশ নাই, আমি তো বুঝতে পারলাম আমার বাবা 60 টাকা দিয়ে একটা জুতা কিনে পড়ে না, সেই বাবা 500 টাকা দিয়েছে। কতটা কষ্টই না আমার বাবার হয়েছে। আমি আর যাব না, আমি পিকনিক করতে যাব না। দৌড়ে বাবার কাছে চলে গিয়েছে। বাড়িতে যখন গিয়েছে, দরজার কাছে গিয়ে ডাকে, বাবা, বাবা গো। লাভ দিয়ে বাবা ঘর থেকে বেরিয়েছে। কি হয়েছে বেটা, তোর কি কোনো বিপদ হয়েছে নাকি? বলে, না, আমার তো কোনো বিপদ হয় নাই। সন্তান বাবার দিকে তাকায় থাকে, এইটাই তো আমার বাবা। কেমন নিষ্ঠুর মানুষ, কিভাবে দাঁড়িয়ে আছে। বাবা বলে, দেখেছি, বলে তোর কোনো বিপদ হয়েছে কিনা, কিন্তু সে নিজে বিপদ নিয়ে হাঁটাহাঁটি করে, তার কিছু হয় না। বাবার মাথা থেকে পা পর্যন্ত তাকায় তাকায় দেখে, এটা আমার বাবা। আব্দুল্লাহ ডেকে বলে, আমি আর দেরি করলাম না, দৌড় দিয়েছি একটা, দৌড় দিয়ে বাবার পাটা যখন জড়ায় ধরছি, বাবা আমাকে পা থেকে উঠায় নিয়ে আসছে। পা থেকে উঠায় বলে, বাবা তোর জায়গা পায় না, তোর জায়গা আমার বুকে। আল্লাহু আকবার বলে, তোর জায়গা আমার পায় নয়, তোর জায়গা হচ্ছে আমার বুকে। বাবা তুই আমার বুকে বল, তোর কি হয়েছে? আব্দুল্লাহ ডেকে বলে, বাবা এই যে নাও 500 টাকা, আমার পিকনিক করার দরকার নাই, এই 500 টাকা দিয়ে তুমি আগে একটা জুতা কিনে পরো। আমার পিকনিকে যাওয়ার দরকার নাই, একটা জুতা কিনে পরবো, আমাকে কথা দাও। বাবা বুঝতে পারছে আমার সন্তান আমার দুঃখের কথা জেনে গিয়েছে। যখন বাবা বুঝতে পেরেছে যে আমার শক্তিশালী বাবা, যে বাবা কোনোদিন কাঁদে নাই, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজি, জানি না এই মজলিসে কোন দিন তার বাবাকে হারাইছে। আজকে বয়ান শেষ হয়ে গেলে বাবাকে দেখতে পারবো, মাকে মা বলে ডাকতে পারবো, কিন্তু এই মজলিসে এখন এমন কিছু এতিম আছে যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই। ঝরঝর করে এতিমগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বলতে চাই, আমার মন সাক্ষ্য দিচ্ছে, আজকে আমার শাহজাহান ভাইয়ের এই মাহফিলটা কবুল হয়ে যাবে, এই চোখের পানি ফেরত যাবে না, আজকের দোয়া আল্লাহ ফেরত দেবে না। আমি এখানে একজন এতিম, একজন যুবক দেখতে চাই, যে যুবকের বাবা এই মজলিসে আছে। ও যুবক, তুমি যা চাও তুমি আল্লাহর কাছে তাই পাইবা। কত কোটি টাকা চাও, কত বড় চাকরি চাও, একজন যুবক আমি দেখতে চাই, যে যুবক দাঁড়াইবা আর বলবা আমার বাবা এই মজলিসে আছে। একজন যুবক আছো কিনা যার বাবা এই মজলিসে বর্তমান জীবিত আছে? অথবা কোনো বাবা দাঁড়িয়ে যাবেন, আমার বাবা নাই অথবা বন্ধু নাই, সবাই আমার পরিচিত, আমার মন সাক্ষ্য দিচ্ছে আজকের দোয়া বিফলে যাবে না। মানুষকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে, বন্ধুকে কষ্ট দিয়ে আপনি কোনদিনও জান্নাতে যাইতে পারবেন না। একজন আরেকজনের পাশে যারা আছে, লাভ দিয়ে দাঁড়াইবেন, দাঁড়ায় দুইজনের গোনাগুনি ধরবেন, একজন আরেকজনের কাছে মাপ চাইবেন। চলতে ফিরতে রাস্তাঘাটে অনেক ভুল করে ফেলেছি, আমার কথাই তুমি কষ্ট পেয়েছো, চাচাকে ধরে জড়ায় ধরবেন, চাচা তুমি আজকে এই মজলিস থেকে আমাকে মাফ করে দিবা। যার পাশে যে আছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। আমি দেখতে চাই আল্লাহর দয়া কে চায়, আল্লাহর নাজাত কে চায়,
আল্লাহর কাছে নিজের দোয়া কবুল করতে কে চায় একজন আরেকজনকে জড়ায় ধরবা, দেরি নয়। জড়ায় ধরতে লজ্জা লাগে, লজ্জা লাগে, ধরেন না। আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। লাগতে দাঁড়ান, আরে যুবক দাঁড়ায় না, দাঁড়ান, লাগতে জড়ায় ধরে কাঁদেন না, আর ডেকে বলেন আল্লাহ, একটু কাঁদেন না, আল্লাহ, আর ডেকে বলেন আল্লাহ মাফ করে দেন, আমারে জড়ায় ধরে। আমি আমার কিডনিটা সন্তানকে দিতে চাই, বাবা নিজের কিডনি সন্তানকে দিয়ে দিবে। এই জীবন তো কেমন জীবন, কেউ জীবন ছাড়তে চায় না, কিন্তু সন্তানের জন্য বাবা জীবনটাকে শেষ করে দেবে। সবাই বুঝাইছে, ডাক্তাররা বুঝাইছে, দুইটা কিডনি দেওয়া দরকার নাই, আপনি প্রয়োজনে একটা কিডনি দেন। পৃথিবীর কত বন্ধু, কত আপনজন, শ্বশুর শাশুড়ি স্ত্রী, এদের চাইতে তো আমরা আপন কাউকে বেশি মনে করি না। কেউ তার বিপদে এগিয়ে আসে না। দুখুরাম বাবা মিয়া তার কিডনিটা, ডাক্তার বলে আপনার কিডনি নেওয়া যাবে না, আপনি এমনি একটু অসুস্থ মানুষ, আপনি মরে যাবেন। বাবা বলে আমার জিন্দগিতে বাঁচার কোনো স্বাদ নাই, যে দুনিয়াতে আমার সন্তান থাকে না, আমাকে বাবা বলে ডাকতে পারবে না, সন্তানকে আমি আদর করতে পারবো না, ওই জিন্দগি আমি বাবার দরকার নাই। আল্লাহু আকবার। নিজের কিডনি সন্তানকে দিয়ে দিয়েছে। আহারে বাবা মাঝে কেমন জিনিস কেমনে বোঝায়। ওই যে মিটফুট হাসপাতাল আমাদের কেরানীগঞ্জে, ওই মিটফুট হাসপাতালের একজন ডাক্তার, ডাক্তার আব্দুল্লাহ, আপনি তার কাছ থেকে এখন সিরিয়াল নিতে যাবেন, এক সপ্তাহে আপনি সিরিয়াল পাবেন না, এত বড় ডাক্তার। ওই ডাক্তারের একটা জীবন কাহিনী আছে। ওই ডাক্তার বলে আমার বাবা ছিলেন একজন চামার ছিলেন, জুতা সেলাই করে। বলে আমার বাবা আমাকে জুতা সেলাই করে লেখাপড়া করাইছে। তো আমার বাবা যখন আমাকে লেখাপড়া করাইছে, অনেক কষ্ট করে নিজে না খেয়ে আমাকে পড়াইছে। এই কথা বলতে বলতে এই ডাক্তার ডেকে বলে আজকে আমার সব কিছু আছে, কিন্তু জনম দুঃখী বাবা আমার বেঁচে নেই। আজকে আমার সফলতা আমার বাবা পায় নাই। যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিয়ে সবাই পিকনিক করতে যায় না, আপনাদের সন্তানরা পিকনিকে যায় না? ডাক্তার আব্দুল্লাহ এখন ডেকে বলে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, আমিও পিকনিকে যাব, সব বন্ধুরা আমাকে ধরেছে। আব্দুল্লাহ আজকে থেকে কে কোথায় থাকবো আমাদের কোনো জ্ঞান থাকবে না, আমরা এক একজনে এক এক কলেজে ভর্তি হব, চলো সবাই মিলে শিক্ষা সফরে যাব, পিকনিক করতে যাব। আব্দুল্লাহ বলে না, আমি পিকনিক করতে যাব না। পিকনিক করতে গেতে যাইতে হলে আমার টাকা দরকার, আমার বাবার তো টাকা নাই। একজন গরিব যুবক বুঝে বাবার অভাবের যন্ত্রণা, সব বন্ধুরা যেখানে আরাম করে, দেখবেন একটা অসহায় এতিম অথবা একজন গরিব মানুষের সন্তান চুপ করে বসে থাকে, কোনো রায় দেয় না। ওই এতিম বুঝে যন্ত্রণা, তারপরেও বন্ধুদের পিড়াপিড়ির ভিতরে রাজি হয়ে গেছে। বাবার কাছে গিয়েছে, বাবা ঘরের ভিতরে নাই, মায়ের কাছে ডেকে বলে মা গো মা, কোনদিন তোমার কাছে বড় আবদার করি নাই। ও মা, বন্ধুরা সবাই পিকনিক করতে যাবে, মা তুমি আমাকে 500 টাকার ব্যবস্থা করে দাও, জীবনে আর কোনদিন বড় কোনো আবদার করবো না, আমি পিকনিক করতে যেতে চাই। মা ডেকে বলে আব্দুল্লাহ তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস না তোর বাবা দিনে আমাদের টিফিন খাওয়ায়, একদিন যদি বাবা অসুস্থ থাকে আমাদের বাড়িতে রান্না হয় না, 500 টাকা তোকে কোথা থেকে দেব? আব্দুল্লাহ ডেকে বলে হুজুর, সেই দিন আমার মা যখন আমাকে বলেছিল তোকে 500 টাকা দিতে পারবো না, দুঃখে আমার বুকটা ফেটে যায়। আমি মাকে খারাপ ভাষায় একটা কথা বলেছিলাম, কষ্ট দিয়েছিলাম। বলে কি বলেছিলেন? বলে আমি মাকে ডেকে বলেছিলাম মা
দিতে না পারো তাহলে আমাকে দুনিয়াতে আনছো। যখন আমি এই কথা বললাম আমি লক্ষ্য করি নাই বাবা পিছন থেকে কথাটা শুনে ফেলছে। মা তখন তৎক্ষণাৎ ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। সত্যি তো আমার সন্তান সঠিক কথা বলেছে। সন্তানকে আরাম দিতে পারলাম না, সুখ দিতে পারলাম না, দুনিয়াতে এনে শুধু কষ্ট দিলাম। যখন কথাটা আমি বলে দিয়েছি ঝরঝর করে মা কাঁদতে শুরু করছে। বাবা দৌড়ে গিয়ে কোথা থেকে 500 টাকা এনে আমার হাতে দিয়েছে। আব্দুল্লাহ এই জেনে 500 টাকা তুই যা পিকনিক করতে যা। বাবা কোনো কান্নাকাটি কিচ্ছু করে না, বাবা তো শক্ত মানুষ। বাবা 500 টাকা আমার হাতে দিয়ে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়েছে। ও ভাবি বাবারা তো এমনই হয়, সন্তানকে কিছু বলতে পারে না, শুধু কেমন যেন মুখটাকে মুছে আর কাঁদে। বাবা যদি গরিব হয় ঈদের সময় লক্ষ্য করে দেখবেন স্ত্রীর জন্য মার্কেট করে, মায়ের জন্য মার্কেট করে, সন্তানের জন্য মার্কেট করে। একজন বাবা দুঃখিয়া, আপনার বাবা নিজের জন্য কিচ্ছু কিনে নাই। স্ত্রী যখন জিজ্ঞাসা করে তোমার জামাটা তো পুরাতন হয়ে গেছে, তুমি জামার জন্য কিনেছো, তোমার জন্য কেন কিনো নাই? আপনার বাবা ঠিক একটা উত্তর দিয়েছে, আমার তো আছে, কয়দিন আগেই তো কিনলাম, আমার লাগবে না, আমার কলিজার টুকরা সন্তান রে দাও। আমার কত সন্তান, কত বাবা প্রবাসে থাকে, প্রবাসে কষ্ট করে সন্তানদেরকে খাওয়ায়, শুধুমাত্র সন্তানদেরকে ভালোবেসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ডেকে বলে বাবা এই কথা বলে যখন ঘুমায় গেছে আমি খুব আনন্দিত হয়ে গেলাম। আমি তো ছোট মানুষ, 500 টাকা পাইছি, পিকনিক করতে যাব, আমার হুঁশ নাই। দৌড়াইতে শুরু করছি, জামা পরেছি, জুতা পরেছি, প্যান্ট পরেছি, পিকনিক করতে যাব, কত আনন্দ করব, ঘোরাঘুরি করব, খুশি খুশি আর খুশি। দৌড়াইতে শুরু করছে, দৌড়াইতে শুরু করছে। রাস্তার মাঝখানে গিয়ে আব্দুল্লাহ দৌড়াইতে পারে না। কেন আমি দৌড়াইতে পারি না কেন? দেখে পায়ের ভিতরে কি যেন বিধে, কাটা কাটা বিধে। তারপরে কিছুক্ষণ আরেকটু দৌড়াইছে, আর দৌড়াইতে পারে না। এখন রাস্তার ভিতরে থেমে গিয়েছে। নিজের দিকে যখন তাকাইছে আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে আমি এত খুশিতে ছিলাম, আনন্দের ভিতরে আমি বাম পায়ের জুতা আমি আমার নিজেরটা পরেছি, ডান পায়ের জুতা ভুলে বাবারটা পরেছি। আমার জুতা তো নতুন, বাবা আমার জুতাটা কিনে দিয়েছে, কিন্তু বাম পায়ে যে জুতাটা পরেছি জুতাটা পুরাতন। জুতাটা যখন হাতের উপরে নিয়েছি, চোখ দিয়ে জুতাটা যখন দেখেছি, আমি জুতার ভিতরে লক্ষ্য করে দেখি এক জায়গায় না, দুই জায়গায় না, 24টা জায়গায় পিন মারা। আব্দুল্লাহ বলে আমার তখন পূজা শেষ, একটা স্যান্ডেল 20 টাকা দাম। আমার অভাবী বাবা 20 টাকা দিয়ে জুতা কিনে পড়ে না। লক্ষ্য করে দেখবেন, বাড়িতে যাবেন, যুবক যাদের বাবা আছে, তোমার জুতাটা নতুন, তোমার কাপড়টা নতুন, কিন্তু বাবা দুঃখিয়া যে জুতাটা পরে আজকে বিশ্বাস না হয় বাবার জুতাটা গিয়ে দেখবা জুতাটা ক্ষয় হয়ে গিয়েছে, জুতাটা না হয় মাঝখান থেকে ভেঙে গিয়েছে, অথবা সেলাই করা আছে। বাবারা তো এমন হয়। আব্দুল্লাহ বলে আমার আর হুঁশ নেই, আমি তো বুঝতে পারলাম আমার বাবা 60 টাকা দিয়ে একটা জুতা কিনে পড়ে না, সেই বাবা 500 টাকা দিয়েছে। কতটা কষ্টই না আমার বাবার হয়েছে। আমি আর যাব না, আমি পিকনিক করতে যাব না। দৌড়ে বাবার কাছে চলে গিয়েছে। বাড়িতে যখন গিয়েছে দরজার কাছে গিয়ে ডাকে বাবা, বাবা গো, লাফ দিয়ে বাবা ঘর থেকে বেরিয়েছে। কি হয়েছে বেটা, তোর কি কোনো বিপদ হয়েছে নাকি?
বলে না, আমার তো কোনো বিপদ হয় নাই। সন্তান বাবার দিকে তাকায় থাকে, এইটাই তো আমার বাবা। কেমন নিষ্ঠুর মানুষ, কিভাবে দাঁড়িয়ে আছে। বাবা বলে দেখেছি, বলে তোর কোনো বিপদ হয়েছে কিনা, কিন্তু সে নিজে বিপদ নিয়ে হাঁটাহাঁটি করে, তার কিছু হয় না। বাবার মাথা থেকে পা পর্যন্ত তাকায় তাকায় দেখে, এটা আমার বাবা। আব্দুল্লাহ ডেকে বলে, আমি আর দেরি করলাম না, দৌড় দিয়েছি একটা, দৌড় দিয়ে বাবার পাটা যখন জড়ায় ধরছি, বাবা আমাকে পা থেকে উঠায় নিয়ে আসছে। পা থেকে উঠায় বলে, বাবা তোর জায়গা পায় না, তোর জায়গা আমার বুকে। আল্লাহু আকবার বলে, তোর জায়গা আমার পায় নয়, তোর জায়গা হচ্ছে আমার বুকে। বাবা তুই আমার বুকে এলো, তোর কি হয়েছে? আব্দুল্লাহ ডেকে বলে, বাবা এই যে নাও 500 টাকা, আমার পিকনিক করার দরকার নাই, এই 500 টাকা দিয়ে তুমি আগে একটা জুতা কিনে পরো। আমার পিকনিকে যাওয়ার দরকার নাই, একটা জুতা কিনে পরবো, আমাকে কথা দাও। বাবা বুঝতে পারছে আমার সন্তান আমার দুঃখের কথা জেনে গিয়েছে। যখন বাবা বুঝতে পেরেছে যে আমার শক্তিশালী বাবা, যে বাবা কোনোদিন কাঁদে নাই, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজি, জানি না এই মজলিসে কোনদিন তার বাবাকে হারাইছে। আজকে বয়ান শেষ হয়ে গেলে বাবাকে দেখতে পারবো, মাকে মা বলে ডাকতে পারবো। কিন্তু এই মজলিসে এখন এমন কিছু এতিম আছে যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, ঝরঝর করে এতিমগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বলতে চাই, আমার মন সাক্ষ্য দিচ্ছে, আজকে আমার শাহজাহান ভাইয়ের এই মাহফিলটা কবুল হয়ে যাবে, এই চোখের পানি ফেরত যাবে না, আজকের দোয়া আল্লাহ ফেরত দেবে না। আমি এখানে একজন এতিম, একজন যুবক দেখতে চাই, যে যুবকের বাবা এই মজলিসে আছে। ও যুবক, তুমি যা চাও তুমি আল্লাহর কাছে তাই পাইবা। কত কোটি টাকা চাও, কত বড় চাকরি চাও, একজন যুবক আমি দেখতে চাই, যে যুবক দাঁড়াইবা আর বলবা আমার বাবা এই মজলিসে আছে। একজন যুবক আছো কিনা যার বাবা এই মজলিসে বর্তমান জীবিত আছে? অথবা কোনো বাবা দাঁড়িয়ে যাবেন, আমার বাবা নাই অথবা বন্ধু নাই, সবাই আমার পরিচিত, আমার মন সাক্ষ্য দিচ্ছে আজকের দোয়া বিফলে যাবে না। মানুষকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে, বন্ধুকে কষ্ট দিয়ে আপনি কোনদিনও জান্নাতে যাইতে পারবেন না। একজন আরেকজনের পাশে যারা আছে লাফ দিয়ে দাঁড়াইবেন, দাঁড়ায় দুইজন দুজনকে গোলাগুলি ধরবেন, একজন আরেকজনের কাছে মাপ চাইবেন। চলতে ফিরতে রাস্তাঘাটে অনেক ভুল করে ফেলেছি, আমার কথাই তুমি কষ্ট পেয়েছো, চাচাকে ধরে জড়ায় ধরবেন, চাচা তুমি আজকে এই মজলিস থেকে আমাকে মাফ করে দিবা। যার পাশে যে আছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। আমি দেখতে চাই আল্লাহর দয়া কে চায়, আল্লাহর নাজাত কে চায়, আল্লাহর কাছে নিজের দোয়া কবুল করতে কে চায়। একজন আরেকজনকে জড়ায় ধরবা, দেরি নয়। জড়ায় ধরতে লজ্জা লাগে, লজ্জা লাগে, ধরেন না। আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। লাফতে দাঁড়ান, আরে যুবক দাঁড়ায় না, টান লাফতে জড়ায় ধরে কাঁদেন না, আর ডেকে বলেন আল্লাহ, একটু কাঁদেন না, আল্লাহ আর ডেকে বলেন আল্লাহ মাফ করে দেন, আমার জড়ায় ধরে মাফ চান না, আল্লাহর কাছে মাফ চান। আপনার হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কাঁদেন না। আজকে এই মাঠটাকে কিয়ামতের মাঠ বানায় দেবে। মা মারা গিয়েছে, মায়ের জন্য কাঁদবেন। আহারে কার জন্য মা দুনিয়া
জান্নাতে নাই, ওই কবরে বসে বসে আজকে আপনার কান্নাটা দেখবে, আজকের দোয়াটা শুনবে। ওই আজকে আপনি দোয়া করবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আজকে আপনি দোয়া করতে কৃতজ্ঞতা করবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে কৃতজ্ঞতা করবে। বসে যান, সময় শেষ। যারা শুধু হারায় ফেলছেন, আমার আল্লাহ আজকে এই দৃশ্য তুমি ক্যামেরা করে ফেলো, আল্লাহ ভিডিও করে ফেলো। আল্লাহ আজকে যারা কান্নাকাটি করেছে, আল্লাহ আজকে যারা তোমার কাছে মাপ চেয়েছে, ভাই ভাইয়ের কাছে মাপ চেয়েছে, অর্থাৎ সবার কাছে মাপ চাইতে পারে নাই, একজন আরেকজনের কাছে মাপ চেয়ে এরা বুঝাতে চেয়েছে দুনিয়ার মানুষের কাছে মাপ চাই, মায়ের কাছে মাপ চাই, বাবার কাছে মাপ চাই। যতদিন বাঁচবো তোমার খাঁটি গোলাম হয়ে বাঁচবো। আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও। আমিন। আল্লাহ এদের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি এদেরকে নবীর সাথে হাসর নাসর করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আবু বকরের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মাস্টার দেরি নয়, মাস্টার যখন মাস্টার দেরি করতেছে না, মাস্টার এই ঘুরে এসে বলতেছে, ফেরাউন তুমি তো মুসলমানের সম্পর্কে জানো না, মুসলমানের সম্পর্কে জানতে হলে ইতিহাস জানতে হবে। তার সন্তানকে ধরো, এর সন্তান সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট। তাহলে বলে এর সন্তান আছে, বলে হ্যাঁ, একটা সন্তানের বয়স 8 আর একটা সন্তানের বয়স 10। কত? কাঁদতে দেন না রে ভাই, আপনি তো কাঁদবেন না। জাহান্নামের ভিতরে কোন জিনিসটা কাজে আসবে জানেন? জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগে, জাহান্নামের আগুন কলিজায় লাগে। কোথায় লাগে? দুনিয়ার আগুনে, দুনিয়ার আগুনে পানি দিলে নেবে, জাহান্নামের আগুন পানি দিলে নেবে শুধুমাত্র এই চোখের পানি। এই চোখের পানি আজকে যে কান্না করলেন, এই পানিটাকে ফেরেশতারা সংরক্ষণ করে রাখবে। যদি আপনাকে আল্লাহ না করুক কবরের ভিতরে দেওয়া হয়, কবর চিৎকার করতে থাকবে জাহান্নামের আগুন, আল্লাহ আপনি তো তাকে জাহান্নামে দিয়েছেন, কিন্তু আমরা তাকে ধরতে পারতেছি না। বলবে কেন? জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মানুষের হাতে কি যেন আছে, একে আমরা শাস্তি দিতে পারি না, আগুন আমাদের এত তাপ, কিন্তু তাকে আমরা কষ্ট দিতে পারতেছি না। তখন আল্লাহ ডেকে বলবে, কষ্ট দিতে পারবি না, এর ভিতরে এমন মেডিসিন আছে, দুনিয়াতে থাকতে আমি আল্লাহর জন্য কেঁদেছি। ওই কান্নাগুলো ফেরেশতারা ওই জাহান্নামের শরীর লাগাই দিবে, মেডিসিন জাহান্নামের আগুন ধরতে পারবে। চোখের পানি ছাড়া রবের কাছে কোনো দাম নাই। মাস্টার, ওই মাস্টার দুটা ছেলে, একটা 8 আর একটা 10, সন্তানকে ধরবি অটোমেটিকলি ঈমান ছেড়ে দেবে। বড় সন্তানকে ধরছে, এই কে কোথায় আছো? মাস্টার বড় সন্তানকে ধর, বড় সন্তানকে ধরছে। বড় সন্তান কথা বলতে পারে, চোখের সামনে দেরি করে না, পানি যখন টক 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 করে ফুটে। মুসলমান এত সহজ নয়, ইসলাম এত সহজ নয়। পানি যখন টক 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 করে ফুটে, মাস্টারকে দেখে বলে, মাস্টার সময় আছে, কালিমা ছেড়ে দাও। মাস্টার বলে, প্রশ্ন আসলে। বড় সন্তানকে ধরছে, টকবক টকবক তেলের ভিতরে বড় সন্তানকে যখন ফেলে দিচ্ছে, তেলের এত পাওয়ার ছিল, আগুনের এত তাপ ছিল, চোখের পলকে সন্তানের হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। এখন সন্তানের শুধু কঙ্কাল। বলেন তো বাবা, একজন মা চোখের সামনে কেমনে সহ্য করবে? কেমনে সহ্য করবে? কিভাবে কঙ্কাল দেখে মা সহ্য করবে? বড় সন্তানকে যখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে, ছোট সন্তান কথা বলতে পারে না, বড় ভাইয়ের অবস্থা দেখে হাওয়া করে কাঁদতে শুরু করছে। মায়ের সামনে সন্তান যখন কাঁদে, মা কেমনে সহ্য করবে? মায়ের সহ্য করতে পারে না। মা কেমনে নিজের মনকে বুঝতে দেবে? মা বুঝতে পারে না। মা কাঁদে, চোখটাকে শক্ত করে ধরে, দেখবে না। ফেরাউনের লোক এসে চোখটাকে খুলে দেয়, দেখ এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যা, কালেমা ছেড়ে দে, ফেরাউনকে রব হিসাবে মেনে নে, তোকে মাফ করে দেব। বলে না, প্রশ্ন আসে না। ছোট সন্তানকে ধরছে, কিতাবের ভিতরে লিখছে, লম্বা করবো না। ছোট সন্তানকে ধরছে, ছোট সন্তানকে ধরার পরে যে সন্তান কথা বলতে পারে না, টকবক টকবক করে যখন তেলটা ফুটে, তেলের ভিতরে ছোট সন্তানকে ছেড়ে দিচ্ছে। কিতাবের ভিতরে লিখে, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, পর্দার মা বোনেরা, সন্তান আপন না, স্বামী আপন না, সংসার আপন না,
সবচাইতে বেশি আপন আমার আল্লাহ, ঠিক কি না? আল্লাহকে গভীর রজনী আমার বোন সাক্ষ্য দিচ্ছে, আজকে দোয়া কবুল হবে, এটা আল্লাহকে আল্লাহ বলে ডাকে। তার শরীরে যতটুকু শক্তি আছে, কণ্ঠে যতটুকু শক্তি আছে, সমস্ত শক্তি কণ্ঠ নারী কিনে পর্দার আড়ালে মা বোনেরা মুখ বন্ধ রাখবেন না। যে মুখ বন্ধ রেখে কৃপণতা করবে, আল্লাহ কিন্তু তার মুখটা বন্ধ করে দেবে। জবানের মালিককে আল্লাহ, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আল্লাহ 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 বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ 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 বলে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 আল্লাহ। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামে কষ্ট হচ্ছে? আল্লাহর দান দান এক মিনিট, আল্লাহর জিকির করতে কি কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় না? পৃথিবীতে আল্লাহর জিকিরের চাইতে ভালো আর কোনো কথা আছে না। কিন্তু মাথায় রাখবেন, এই জিকির নিয়েও শয়তানি শয়তানি করে কিনা? কথা বলেন করে কিনা? আমরা তো আল্লাহর নামে জিকির করি, কিন্তু আল্লাহর নামে জিকির তাদের ভালো লাগে না। কত রকমের জিকির যে বাইরেছে, ইউটিউবে ঢুকবেন, বিশ্বাস না হয় দেখবেন জিকিরের অভাব নাই। সারাদিন 1 ঘন্টা করে জিকির করে, কিন্তু আল্লাহর নামে একটাও না। বটবৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইবা আছে না? ডালিয়া দুরলাগে আপন করুন দোষের সহিত তোমর লাইগা অঙ্গ গাও গাও মনে লয় হইয়া যাইতা ভাইরা বাড়ি ঘর সহিত তোমর লাইগা আছে না নাই? আরে বলতেছি আমি। আচ্ছা ভাই, এই যে হুক হুক করবি কি জিকির আছে? কি বলে? আল্লাহর নাম নিতে যায় যদি ইন্তেকাল করেন, তাও শাহাদাত বরণ করবেন। আরে যে হুক হুক করবে যদি দম একটা মরে যায়, ওইটা কলবের জিকির। খারাপ ছাড়া ওটা আর কিছু না। কথা বলে আল্লাহর নামের উপরে আর জিকির, আর পৃথিবীতে কোনো জিকির নাই। কথা বলেন ঠিক না? আল্লাহর জিকিরের চাইতে আর আল্লাহর জিকিরের নামে যারা ভণ্ডামি করে, আল্লাহর জিকিরকে কলুষিত করে, আল্লাহর জিকিরকে কলঙ্কিত করে, আমরা তাদের সাথে আমাদের মুখ দিয়ে একদিনের জিকিরের আবেদনকে আল্লাহ কবুল করে মঞ্জুর করে সকলে বলেন আমিন। কোন মাস্টার ছোট সন্তানকে যখন তেলের ভিতরে ফেলবে, কথা বলতে পারে না মাস্টার, ছোট সন্তান কিতাবের ভিতরে লিখছে তেলের ভিতরে ছাড়তে দেরি। হাড্ডি মাংস যখন আলাদা হয়ে গেছে, হাড্ডি মাংস আলাদা, সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে, এখন কঙ্কাল, আল্লাহ কঙ্কালের জবানটা খুলে গেছে। কঙ্কাল দেখে বলতেছে ইয়া উম্মা লা তাখাফি লা তাহজানি ইন্নাকি আলাল হক, লা তাহজান, মা তুই চিন্তা করিস না, মা তুই কষ্ট পাস না, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, তুই হকের পথে আসোস, তুই সঠিক পথে আসোস। মা বেশি দেরি নয়, একটু পরেই তোকেও যখন তেলের ভিতরে ফেলবে, তুই আর আমি এই বিরহ বেশি দিনের বিরহ না, এই কষ্ট বেশি দিনের কষ্ট না। আর দুনিয়া সিরদুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, তোর আর আমার দেখা হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। যখন বলতে শুরু করছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, কঙ্কালের মুখ থেকে কথা শুনে ওই মজলিসে যত মানুষ ছিল, এই মানুষগুলা আর মাছটাকে তেলের ভিতরে ফেলবে না। ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন
কত আসামিকে আমরা হত্যা করলাম, তেলের ভিতরে ফেলে দিলাম, কিন্তু আমরা জানি না যে আসামি আল্লাহকে মানে ওই আসামি তেলের ভিতরে ফেললে ওই আসামির রব কঙ্কালকে কথা বলাইতে পারে। আল্লাহু আকবার বলে। আপনাকে তো আমরা রব হিসাবে মানি। আপনি নীল নদে পানি দিতে পারেন না, আপনি বৃষ্টি দিতে পারেন না, আপনি একটা গাছের সামান্য একটা ছোট্ট গাছ আপনি বড় করতে পারেন না, কিন্তু মাস্টার আল্লাহ, ওই আল্লাহ, এত আল্লাহকে দেখা যায় না, কিন্তু ওই মাস্টার আল্লাহ হাড্ডিকে কথা বলাইতে পারে। আর যে হাড্ডিকে কথা বলাইতে পারে বুঝা যায় ওই আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদেরকে কথা বলাইছে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে কথা বলাইছে ওই আল্লাহ সঠিক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কুরআনের আইন, চোর চুরি করবে হাত কেটে দেন, কে বলেন? এখন চোররা কি চাইবো যে কুরআনের আইন কায়েম হোক? দর্শনকারীরা কি চাইবো? কথা বলে কে চাবে? আমরা মুসলমানরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে আমরা যেন শান্তিতে সবাই সবার সাথে ভালোভাবে থাকতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হক কথা যে যার মতো বলবো আল্লাহ যেন আমাদেরকে বলতে দেয় আর আমাদেরকেও যেন হক কথা শোনার তৌফিক দেয়। আমিন। তো মাস্টার তেলের ভিতরে যখন ছাড়ছে, মাস্টার বলে পাগল হয়ে গেছে। পাগলের আর কি বিচার করুন? মাস্টার ডেকে বলে, ফেরাউন আমি পাগল হয়েছি? পাগল হই নাই। বলে তুমি হাসো কেন? বলে আমি এই জন্য হাসি, তুমি যখন আমার সন্তানকে কবরে দিছো, তেলের ভিতরে দিছো, হাড্ডি গুলা দেখছি, আমি বুঝতে পারছি আমাকেও দিয়ে দিবা। ঠিক ওই সময় আমি আমার আরশের মালিক আল্লাহকে দাওয়াত দিয়েছি। আমি আমার আরশের মালিক আল্লাহকে দাওয়াত দিয়েছি, আল্লাহ আমি তো জানি আমি দুনিয়া থেকে চলে যাব, মাবুদ তুমি আমার দাওয়াত কবুল করো। আমার মাবুদ আমার দাওয়াত কবুল করছে। বলে কিভাবে? বলে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তোর আর দেরি করতে হবে না। কুদরতি ভাবে আল্লাহ আমাকে বুঝাই দিয়েছে এই তেলের ভিতরে যাবি আর আমি আল্লাহ তোকে জান্নাতের মাধ্যমে রিসিভ করার জন্য হাজির হয়ে গেছি। আমি এই জন্য হাসি, তুই দেখছিস তেল, আমি দেখি জান্নাত। তুই দেখছিস আযাব, আমি দেখি শান্তি। আল্লাহু আকবার। মাস্টারকেও তেলের ভিতরে ছেড়ে দিছে। মাস্টার ছেড়ে দেওয়ার পূর্বে মাস্টারকে বলছিল, এই মাস্টার তোর কি জীবনে শেষ কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ একটা ইচ্ছা আছে, তোর কাছে না আল্লাহর কাছে। তবে তুই যদি পারস করিস। বলে কি? বলে আমার দুইটা সন্তানের হাড্ডি আর আমার হাড্ডি এই কঙ্কালগুলা এক জায়গায় পুঁতে থুস, আলাদা না, একটা মাটিতে। তোরও লাভ হইব, তোর মিস্ত্রি খরচ কম হইব, এক লোকে পারবো। এক কবরের ভিতরে একটু খুঁজে ছেড়ে দিস, আর কিছু না। আর যা চাওয়া সব মাহবুদের কাছে। আল্লাহু আকবার বলে। কবরের ভিতরে রাখছে। আমার নবী বলে আল্লাহ ওর উপরে, ওই যে আল্লাহ তাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করছে, আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ ওর উপরে এত খুশি হয়েছে, ওই যে আল্লাহর জান্নাত নিয়ে আসছে, আল্লাহ নিজে ওকে রিসিভ করছে। আল্লাহ রাসূল বলে আমি যখন মেরাজে যাচ্ছি ওই নাকের ভিতরে, মনে আছে, নাকের ভিতরে আমার জান্নাতের ঘ্রাণ আসছে, এটা ওই দাসীর কবর। আল্লাহু আকবার বলে। মা ফাতেমা ঝড় ঝড় করে চোখের পানি ছাড়তে শুরু করছে। একজন দাসী আর তার এরকম মর্যাদা। তখন লাস্ট মেসেজ, 1 মিনিটে বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, 1-2 মিনিটের ভিতরে মা বোনদের জন্য। ফাতেমা ডেকে বলতেছে, নবী আব্বু গো, তারা তো হাসতে হাসতে জান্নাতে গিয়েছে, তাহলে কি আমরা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো না? আমরা মেয়েরা কি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো না? নবী বলে হ্যাঁ তোমরাও পারবা, তোমরা যদি 5টা আমল করো তোমরাও হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। এটা মা বোনদের জন্য।
আপনার মেয়েকে শিখাবেন, আপনার মাকে শিখাবেন, আপনার বোনকে শিখাবেন। পর্দার আড়ালে মা বোনেরা, আপনি আয়েশা, আপনি সুমাইয়া, মা খাদিজার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবেন এই 5টি আমল করলে। 1 নাম্বার, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, আপনাকে রমজানের রোজা করতে হবে। 3 নাম্বার, আপনার ইজ্জত আব্রু এগুলোকে হেফাজত করতে হবে। 4 নাম্বার, নিজে কোরআন পড়তে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। 5 নাম্বার, স্বামীর খেদমত করতে হবে। কয়টা বুঝতে পারছেন? আপনার মা বোন, আপনার স্ত্রীকে এই 5টা গুণে গুণান্বিত করবেন, দেখবেন আপনার সংসারটা জান্নাতের বাগান হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই 5টা গুণ একটা মহিলার ভিতরে থাকলে আর কিছু লাগে না। গেদার মা, বাড়িতে গেছেন, গেদার মার ভিতরে এই গুণগুলো যদি থাকে, বাড়িতে গেছেন পায়ে ময়লা, গেদার মা যদি একটু ধোয়া দেয়, এর চাইতে আর কিছু লাগে? গেদার বাবার বউ দোষ আছে, বউ যদি একটু পানি দেয়, পাশের বাজার যাবে লাগছে, পানি পিপাসা লাগছে, ভাবি একটু পানি দিবেন, ভাবি যখন পানি দেয়, ভাবি আপনার হাতের পানি তো মিঠাকে। কথা বলে মানুষের বোর খুব প্রশংসা করতে পারেন, নিজের বোর প্রশংসা কোনোদিন করেন না। নিজের বোর প্রশংসা করবেন, নিজের বউ ভাবির সাথে সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে এই 5টা আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও এই মাহফিলকে ওছিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন ইসলামের পথে, দ্বীনের পথে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।